আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আয়াত আর আয়াতের বাবা কিন্তু সামনে, আমি হলো পিছনে। আমরা বের হইতেছি, যে বলেছিলাম যে আমার যে মামতো ভাই মারা গেছে আয়াতের বাবার, সেই মামতো ভাইয়ের বাসায় যাচ্ছি। সেখানে আজকে মিলাদ, মানে 3 দিনে যে মিলাদ পড়ানো হয় সেই মিলাদে যাচ্ছি আমরা। তো আয়াতের বাবাও মানে দেরি হয়ে গেছে আমাদের আজকে। একটু আরও আগে আগে গেলে বেশি সুবিধা হতো, কারণ আয়াতের বাবা নারায়ণগঞ্জ গিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে আসলে দেরি হয়ে গেছে। এই জন্য আজানটা আসলে বাসায় দিয়ে ফেলছে। এখন মিলাদটা পাবো কি না পাবো না এটা বুঝতেছি না। ওখানে গেলে হয়তো বুঝতে পারবো যে আমরা মিলাদটা পেলাম কি পেলাম না। তো বিশেষ করে আয়াতের বাবা কেন মিলাতে হবে মসজিদে, আর আমি তো বাসায় যাব, বাসার ভিডিও হয়তো করবো না। এই জন্য আয়াতের বাবা তাড়াহুড়া করে বের হইতেছে। আর আজকে এমন একটা সমস্যা হয়েছে যে আজকে দেরিও হয়ে গেছে, আবার রিস্কাও পাচ্ছি না। মানে সব দিকে মানে একভাবেই সমস্যা হয়ে দাঁড়ায়। যেদিনকে মন করেন দেরি হয়ে যায় সেদিনকে রিস্কাও পাওয়া যায় না। অবশেষে একটা রিস্কা পেলাম এবং চলতেছি রিস্কা। আমরা কিন্তু পলাশিতে চলে আসছি, যেহেতু আপনারা বলেছিলাম আমরা পুরান ঢাকার মানুষ, আর ওর নানির বাড়ি পলাশি। আমরা কিন্তু পলাশির সামনে চলে আসছি, গেটের সামনে। আমরা এখন নেমে যাব। এই যে আয়াতের বাবা নেমে গেল, আয়াতের বাবা রিক্সা ভাড়া দিচ্ছে, আর আয়াসুরান তো আছে। এই যে আমাদের কিন্তু মিলাদ শেষ হয়ে গেছে। আমি তো বাসায় গিয়েছিলাম, আয়াতের বাবা মসজিদে গিয়েছিল। মসজিদে যে আয়াতের বাবা মিলাদটা পেয়েছিল, যাক আলহামদুলিল্লাহ যে সে মিলাদে শরিক হইতে পারছে, এটা হলো বড় কথা। তো মিলাদ সব কিছু শেষ এবং আমরা বাসা থেকে বের হয়ে গেছি। তখন কিন্তু রাত্র হয়ে গেছে। আমরা কিন্তু দিনের বেলা ঢুকেছিলাম, আপনারা দেখেছেন। এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে, প্রায় 7টা 8টা বেজে গেছে সম্ভবত। তো ভাবলাম আয়াতের বাবারে যে আয়াতের বাবা একটা ফুলকপি নিয়ে নেই, কারণ ওখানে আবার সবজি মোটামুটি ভালোই ভ্যান বসছিল। তো আয়াতের বাবা বললাম একটা সবজি নাও। আয়াতের সবজি খিচুড়ি, যে সবজিটা দেই, সেই খিচুড়ির সবজি শেষ হয়ে গেছে। ঘরে মোটামুটি আছে 3-4 রকমের সবজি, কিন্তু ফুলকপিটা হলে একটু ভালো হয়, কারণ প্রতিদিন এক রকমের সবজি দিলেও তার বাচ্চারা হয় না, একদিনে একটা সবজি দিতে হয় এবং হার রকমের সবজি ঘরে থাকা লাগে। তো আয়াতে বাবা এই সবজি নেওয়ার জন্যই দাঁড়াইলো, জিজ্ঞাসা করলো যে দাম কত। কিন্তু সে জিজ্ঞাসা করলাম ঠিকই, কিন্তু সে দোকানে এতই কাস্টমার যে সে ঠিকমতো কথা বলতে পারতেছে না। তাই আয়াতে বললাম যে ঠিক আছে, তার এত কাস্টমার, তাহলে সেদিকে কথা বলুক, আমরা আরেক দোকান যেটা খালি আছে সেখানে যাই। তো এই দোকানে এসে দেখলাম মোটামুটি কোনো কেউ ছিল না, আর দুই পাশে ডিম, প্রচুর ডিম বসে নিয়েছে রাস্তার মধ্যে। এখানে আসলে বেচা কিনা মোটামুটি ভালো হয়, মেইন রোড তো। এই যেখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। সকালবেলা মাছও নাকি পাওয়া যায়, তবে সকাল কখনো আসিনি, তবে শুনেছি যে সকালবেলা নাকি এখানে অনেক মাছও পাওয়া যায়। তো এই দোকান থেকে আমি একটা ফুলকপি নিব, ফুলকপি নিয়ে বাসার দিকে যাব। এই যে ফুলকপি নিয়ে নিলাম একটা, আর সবজিতে মোটামুটি আছে। তো আয়াতের বাবার বললাম এখানে একটা দোকান আছে যে হালিমের, সেই হালিমই খাওয়ার জন্য বললাম যে আয়াত আপু যখন এখানে আসছি পলাশি, তো একটা দোকান আছে, সেখানে হালিম একদিন আমি খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আয়াতের বাবা বলতেছে ওখানে কোনটা, আমি তো বললাম যে ওটা আজিমপুরে ওই সাইডে। তো আয়াতের বাবা বললো যে তোর কাছাকাছি আছি যখন, তোর একটু হেঁটে ওই পারে যাই, যে তোমাকে হালিমটা খাওয়াই দিই। তো সেখানে আমরা যাচ্ছি, আর দেখেন গাড়ি ঘোড়া চলতেছে, রাতের আধার নেমে গেছে অন্ধকার। আমরা হাঁটতেছি কিন্তু যাওয়ার জন্য। আমাদের কিন্তু হালিম মোটামুটি খাওয়া দাওয়া শেষ, সেই দোকান থেকে বাসায় চলে আসলাম। ওই যাওয়ার সময় চলে গেল আয়াতের বাবা। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই দেখেন আমার পাকা পাকা মেয়ে একা একা সিঁড়িতে উঠে যাচ্ছে, সে এখন অনেক পাকা হয়ে গেছে। এই যে হাতে হলো মিলাদের যে সিন্নি, সেইটা আমাদেরটাও আছে, আর আয়াতের 2 ফুপ্পিটাও আছে। এখন তাদের 2 ফুপ্পিটা কীভাবে দেবো এটাই চিন্তা করতেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ছোটো বোনের পাশে। আল্লাহ।